আজ আমি এসে পৌঁছেছি ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর ভ্যারাণসীতে। এই শহরকে কাশী বা বানারস নামেও ডাকা হয়। হাজার হাজার বছরের ইতিহাস, আধ্যাত্মিকতা আর বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ এই শহর। বানারসের গলিগুলো খুব সরু, কিন্তু প্রতিটি গলির ভেতরে আছে এক অদ্ভুত রহস্য আর শান্তির অনুভূতি। চারদিকে পুরনো বাড়ি, ছোট ছোট দোকান, ভক্তদের ভিড়, সব মিলিয়ে যেন অন্য এক পৃথিবী। ভোরবেলা আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে। সকালের প্রথম সূর্যের আলো যখন ধীরে ধীরে গঙ্গার জলে পড়ছিল, সেই দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। নদীর ধারে তখন একদম শানশান পরিবেশ, খুব কম মানুষ, চারদিকে নীরবতা, শুধু ঠান্ডা হাওয়ার স্পর্শ আর গঙ্গার ঢেউয়ের মৃদু শব্দ। মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। আমি চুপচাপ সিঁড়িতে বসে সে দৃশ্য উপভোগ করছিলাম। মনের ভেতরের সব দুশ্চিন্তা, সব কষ্ট যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। এমন শান্তি আমি অনেকদিন অনুভব করিনি। এরপর আমি গেলাম বিখ্যাত কাশী বিশ্বনাথ টেম্পল মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছাতেই ভক্তদের হার হার মহাদেব ধ্বনি কানে এলো। ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তির আবহ পুরো পরিবেশটাকে ভক্তিময় করে তুলেছিল। সত্যিই মনে হচ্ছিল ভগবান শিব নিজেই এখানে বিরাজ করছেন। মন্দিরে প্রণাম করে বেরিয়ে আমি আবার গঙ্গার দিকে হাঁটতে শুরু করলাম। দিনের বেলায় ঘাটগুলোতে মানুষজনের আনাগোনা বাড়তে থাকে। কেউ প্রার্থনা করছে, কেউ স্নান করছে, কেউ আবার নীরবে বসে জীবনের কথা ভাবছে। সন্ধ্যা নামতেই পুরো শহরের পরিবেশ বদলে গেল। আমি গেলাম গঙ্গা আরতি দেখতে, বিশেষ করে ড্যাশাসওয়ান্ড গ্যারে। শত মানুষ একসাথে জড়ো হয়েছে। পুরোহিতরা সুন্দরভাবে সাজানো প্রদীপ হাতে নিয়ে আরতি শুরু করলেন। মন্ত্রোচ্চারণ, ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হল। গঙ্গার জলে যখন সেই প্রদীপের আলো প্রতিফলিত হচ্ছিল, মনে হচ্ছিল যেন আকাশের তারা নেমে এসেছে নদীর বুকে। সেই মুহূর্তে আমার শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। মনটা এক অদ্ভুত আবেগে ভরে গিয়েছিল। সত্যিই বানারস শুধু একটি শহর নয়, এটি এক অনুভূতি, এক বিশ্বাস, এক আত্মিক শান্তির জায়গা। যদি তোমরা কোনোদিন সুযোগ পাও, অবশ্যই একবার বানারস ঘুরে আসবে। নিজের চোখে দেখলে তবেই এই অনুভূতিটা বোঝা যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।